হঠাৎ সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা খুবই অবস্থা খারাপ, তারা রোজা রেখেছে। এমতো অবস্থায় নবীজি বললেন, ঠিক আছে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। তাদেরকে আনা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2টি পাত্র নিয়ে আসো। 2টি পাত্র আনা হলো এবং তাদেরকে বলা হলো যে তোমরা এই পাত্রে বমি করো। তারা বমি করলো, দেখা গেল তাদের মুখ দিয়ে রক্ত, পুজ এবং গোশত, মাংস এগুলো বের হলো, কাঁচা মাংস এগুলো বের হলো। তো সবাই হতভম্ব হয়ে গেল, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? নবীজি বললেন, তোমরা যে একটু আগে গীবত করেছিলে, সেই গীবতের ফল হলো তোমরা মৃত ভাইয়ের মাংস তোমরা খেয়েছো, আর সেটাই তোমাদের মুখ দিয়ে বের হয়েছে। নাউজুবিল্লাহ। গীবত খুবই মারাত্মক একটি গুনাহ। সুদ, ঘুষ, জেনা, বেবিচার এগুলো যেমন কবিরা গুনাহ, গীবতও তেমন বড় একটি গুনাহ এবং এর থেকে বেঁচে থাকা আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে অনেক সতর্কতা জারি করেছেন। হাদিসের মধ্যে আমরা সেই বিবরণগুলো পেয়ে যাই। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন, ও আমার সাহাবীরা, বলো দেখি গীবত কাকে বলে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তা নবীজি বললেন যে গীবত হলো এমন বিষয়, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। অর্থাৎ এমন একজন মানুষ সম্পর্কে আপনি এমন একটা কথা বললেন যেই কথাটা সে শুনলে পরে মন খারাপ করে কিংবা তার কষ্টের কারণ হয়, এটাকে গীবত বলা হয়। নবীজি সেই কথাটাই হাদিসের মধ্যে বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কথাটা বলছি এই কথাটা যদি ওই ব্যক্তির মাঝে থাকে তাহলে? নবীজি বললেন, এই দোষটা কিংবা এই বিষয়টা যদি তার ভিতরে থেকে থাকে তাহলে তো তোমরা তার গীবত করেই ফেললে। তোমরা যেই দোষটা নিয়ে আলোচনা করলে এটা যদি তার ভিতরে থেকে থাকে তাহলে তো তোমরা গীবত করেই ফেললে। আর যদি তার ভিতরে এটা না থাকে, সেই ত্রুটি কিংবা দোষটা তার ভিতরে না থাকে, তাহলে তাকে তোমরা অপবাদ দিলে। নাউজুবিল্লাহ। সুতরাং গীবত একটা বড় এবং জঘন্যতম গুনাহ, এর থেকে বেঁচে থাকা আমাদের অপরিহার্য। এই বিষয়টাই হাদিসে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে একজন মানুষকে আপনি একটা তার দোষ চর্চা করলেন, তো এটা যদি তার মধ্যে থাকে তাহলে তো আপনি তার গীবত করেই ফেললেন। আর যদি না থাকে তাহলে আপনি তাকে অপবাদ দিলেন। এখন চিন্তা করে দেখেন কত বড় জঘন্য এবং কত বড় একটা বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শুধু তাই নয়, এই গীবত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরও বলেছেন, মেরাজের রজনীতে নবীজি যখন যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে একদল মানুষ তামার নখ তাদের হাতের ভিতরে, সেই তামার নখ দিয়ে তারা নিজেদের চেহারা থেকে মাংস, চেহারার গোশত খুবলে খুবলে তুলে ফেলছে। নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কথা! এরা হচ্ছে সেই গীবতকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত থেকে বেঁচে থাকার জন্য অনেক জোরালোভাবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এটা কি কেউ পছন্দ করবে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে সে তার মৃত ভাইয়ের মাংস চিবিয়ে খাবে, এটা কেউ কি পছন্দ করবে? আল্লাহ জিজ্ঞেস করছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মৃত ভাইয়ের শরীরের মাংস তুমি চিবিয়ে খাবে, এটা কি তোমাদের মধ্যে কেউ পছন্দ করে? আল্লাহ বলছেন, ফাকারিহতুমু, না, বরং তোমরা সেটাকে কি অপছন্দ করো। তা আল্লাহ নিজেই বলছেন যে তোমরা এই ধরনের কাজ নিজেরাই অপছন্দ করো, তাহলে কেন তোমরা গীবত করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হঠাৎ সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা খুবই অবস্থা খারাপ, তারা রোজা রেখেছে। এমতো অবস্থায় নবীজি বললেন, ঠিক আছে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। তাদেরকে আনা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2টি পাত্র নিয়ে আসো। 2টি পাত্র আনা হলো এবং তাদেরকে বলা হলো যে তোমরা এই পাত্রে বমি করো। তারা বমি করলো, দেখা গেল তাদের মুখ দিয়ে রক্ত, পুজ এবং গোশত, মাংস এগুলো বের হলো, কাঁচা মাংস এগুলো বের হলো।
তো সবাই হতভম্ব হয়ে গেল, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? নবীজি বললেন, তোমরা যে একটু আগে গীবত করেছিলে, সেই গীবতের ফল হলো তোমরা মৃত ভাইয়ের মাংস তোমরা খেয়েছো, আর সেটাই তোমাদের মুখ দিয়ে বের হয়েছে। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্য কথা এবং কত বড় সতর্কতা নবীজি জারি করেছেন গীবত সম্পর্কে। আজকে আমাদের সমাজের মধ্যে বন্ধু বন্ধুর গীবত করে, স্বামী তার স্ত্রীর গীবত করে, স্ত্রী তার স্বামীর গীবত করে, সন্তান বাবা মার গীবত করে, বাবা মা তার সন্তানের গীবত মানুষের কাছে করে। অনেক ইমাম আছেন তারা মুসল্লিদের গীবত করে, আবার অনেক মুসল্লি আছেন ইমামের গীবত করে। মসজিদ থেকে বের হয়েই রাস্তায় দাঁড়িয়েই ইমামের বিরুদ্ধে বলতে থাকে, ইমামের বিরুদ্ধে যত ধরনের কথা আছে, বাঁকা করে হাঁটে, সোজা হয়ে হাঁটে না, এই রকম দেখা যায়, ওই রকম দেখা যায়, এই দোষ আছে, সেই দোষ আছে, নানান কথা ইমামের বিরুদ্ধে বলতে থাকে। এই সবগুলো হচ্ছে গীবত। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গীবত থেকে বাঁচার জন্য আমাদেরকে কয়েকটি গাইডলাইন মানতে হবে, তাহলে আমরা অবশ্যই গীবত থেকে বেঁচে থাকতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। গীবত থেকে বাঁচার জন্য 1 নম্বর ঔষধ হলো আপনার জবানটাকে বন্ধ রাখতে হবে। মান সমাতা নাজা, যেহেতু চুপ থাকলো, মুখটাকে বন্ধ রাখলো, সে এই ধরনের গীবত, অনর্থক কথা, ফাহেসা কথা থেকে বাঁচতে পারলো। সুবহানাল্লাহ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, কোনো ব্যক্তির মাঝে যদি কোনো দোষ ত্রুটি দেখা যায়, তাহলে সেই ব্যক্তিকে আপনি সরাসরি বলবেন, এটা অন্য কারো কাছে বলার দরকার নাই, তাকে আপনি শুধরে দিবেন। তাহলে নবীজির ওই হাদিসটার সাথে আপনি পরিপূর্ণ আমল করলেন, যে হাদিসে নবীজি বলেছেন যে মুসলমানের আয়না স্বরূপ, তা আপনি আয়না স্বরূপ ভূমিকা পালন করলেন। তার দোষ অন্য কারো কাছে না গিয়ে তার কাছেই বলবেন, দেখবেন যে শুধরে গিয়েছে, এবং তাকে শুধরানোর মতো করে বলতে হবে। আপনি রাগত স্বরে কিংবা তাকে ক্ষিপ্র করার লক্ষ্যে আপনি যদি বলেন, তাহলে সে আরও না শুধরে আরও উল্টে যাবে, আরও নষ্ট হয়ে যাবে। এর জন্য সুন্দর ভাষায় উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে আল্লাহ এখানে যে বলেছেন যে হিকমত এবং ভালো কথা কাজের মাধ্যমে তাকে দাওয়াত দেওয়া, আপনি সেভাবেই তাকে দাওয়াত দিবেন। 3 নম্বর কাজ হলো, আপনি যদি কারো মাঝে কোনো দোষ ত্রুটি দেখেন, লক্ষ্য করেন, আপনি সেটা মানুষের কাছেও বলবেন না, যদি তার কাছে সম্ভব না হয় তাকেও বলবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার অমুক ভাইয়ের মধ্যে এই দোষটা আছে, আপনি তাকে এই দোষ মুক্ত করেন, তার থেকে এই দোষটা আপনি দূর করে দেন, এভাবে তার জন্য দোয়া করবেন। তাহলে এই কাজগুলোর মাধ্যমে আমরা গীবত থেকে বেঁচে থাকতে পারবো, এবং যার কাছে মনে হয় যে অমুকের ভিতরে এই দোষটা আছে, সেই দোষ থেকেও তাকে আমরা মুক্ত করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।